বাংলাদেশে প্রচুর ব্রাজিলের সমর্থক আছেন। যখন ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ খেলবে, তাহলে আসলে ব্রাজিলের যে সমর্থক আছেন তারা কোন দল সাপোর্ট করবে? কিংবা আর্জেন্টিনারও সমর্থক কিন্তু একই রকম বাংলাদেশে। যখন আর্জেন্টিনার দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে, তখন বাংলাদেশে যারা সমর্থক আছেন তারা আসলে কোন দিকে যাবেন? এটা কিন্তু আসলে কনফিউজিং, কারণ এটা আমরা কখনোই ভাবি নাই যে বাংলাদেশ দলের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে কিংবা বাংলাদেশ দলের বিপক্ষে ব্রাজিল খেলবে। এটা আমরা মনে মনে ভেবেছি, ভেবে হয়তো বা একটু হেসেছি মুচকি যে আসলে কোন দিকে যাব। এই ব্যাপারটা কিন্তু এখন সামনে চলে এসেছে, কারণ লাতিন বাংলা সুপার কাপে খেলতে যাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশ। এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার হবে বাংলাদেশের জন্য। লাতিন যে ফুটবলের শৈল্পিক জাদু, সেই জাদু দেখারও সৌভাগ্য হবে এবং সেখান থেকে আসলে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। ব্রাজিলের সাও বার্নার্দো এবং আর্জেন্টাইন যে দল, সেটা হচ্ছে অ্যাথলেটিকো চেয়ারলন। এই দুইটা দল বাংলাদেশে অলরেডি চলে এসেছে। আজকে সকাল হচ্ছে আর্জেন্টিনার দল এসেছে এবং মঙ্গলবার তারা ব্রাজিল যে দলটা আছে সেই দলটা তারা চলে এসেছে। এবং কাফু আসবে এরকম একটা কথা কিন্তু চলছিল। কাফু আসলে এই টুর্নামেন্টের জন্য আসবেন এবং আর্জেন্টাইন ক্যানিজিয়া তিনিও আসবেন। সুতরাং বলা যায় যে জাতীয় স্টেডিয়াম আসলে চমৎকার একটা টুর্নামেন্টের সাক্ষী হবে। আগামী 5 থেকে 11 তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টটা চলবে এবং এটা নিয়ে আসলে অনেকের মধ্যেই অনেক বেশি হচ্ছে এক্সাইটমেন্ট কাজ করছে। বিশেষ করে যারা হচ্ছে ক্রীড়া সাংবাদিক আছেন তাদের মধ্যে কিন্তু অনেক বেশি এক্সাইটমেন্ট এবং এটা নিয়ে কথা চলছিল। সবাই খুব ব্যাপারটা নিয়ে খুব উচ্ছ্বসিত এবং যেমনটা আসলে আমরা উচ্ছ্বসিত, সাধারণ মানুষ কিংবা হচ্ছে যারা ফুটবল সমর্থক আছেন তারাও কিন্তু অনেক বেশি উচ্ছ্বসিত। দেখা যাক যে কত এক্সাইটমেন্ট হয় এবং আসলে বাংলাদেশ লাতিন যে শক্তি কিংবা শৈল্পিকতার বিপক্ষে কতটা ভালো খেলতে পারে সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে।